ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি পরিমিতির 3Dর শঙ্কু নিয়ে আলোচনা করব, রাইট? পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি প্রত্যেক ভাই বোন রিলেট করতে পারবে, কিন্তু স্কিপ করে গেলে আসলাম একটু পরে দেখলাম বেরিয়ে গেলাম, তাহলে বস লাভ হবে না, রাইট? রেগুলার দেখার চেষ্টা করো এবং পুরোটা দেখার চেষ্টা করো, প্রচুর বেনিফিটেড হবে। ওকে, আসো। দেখো, একটি শঙ্কু আছে, তাহলে শঙ্কু জিনিসটা কি হয়? এরকম গোল লম্বা, হ্যাঁ, পরেরটা একটা বিন্দুতে মিলিত হয়। টুপর হয়, টুপর, মাথায় যে টুপর পরে না বিয়ে টিয়েতে, বা কলার মোচার অগ্রভাগটা এরকম হয়, হ্যাঁ, তাই না? শঙ্কুর ৩ টা হাতিয়ার হয়। এটা টোটালটাকে বলে ব্যাস, অর্ধেকটাকে আমরা বলি ব্যাসার্ধ। এটা আমরা বলি ব্যাসার্ধ। টোটালটা ব্যাস, ব্যাসের অর্ধেকটা ব্যাসার্ধ। এটারে আমরা আর সিম্বল দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে উচ্চতা। এটা আমরা এইচ সিম্বল দিয়ে প্রকাশ করি। এটা তির্যক উচ্চতা, হ্যাঁ? এটাকে আমরা এল সিম্বল দিয়ে প্রকাশ করি। রাইট? এগুলো হচ্ছে তির্যক উচ্চতা। শঙ্কুর কয়টা হাতিয়ার? ৩ টা। একটা ব্যাসার্ধ আর সিম্বল দিয়ে প্রকাশ করি, উচ্চতা এইচ দিয়ে প্রকাশ করি, তির্যক উচ্চতা এল। রাইট? এই ৩ টা মিলে সমকোণী ত্রিভুজ হয়। আর এইচ এল ৩ টা মিলে সমকোণী ত্রিভুজ হয়। এই সমকোণী ত্রিভুজ হওয়াতে তাই এগুলা নরমালি কি হবে, যেহেতু সমকোণী ত্রিভুজ হয় তাই এগুলা কিন্তু কি নাম্বার হবে? সমকোণী ত্রিভুজের বাহুগুলো নরমালি কি হয়? ট্রিপলেট নাম্বার হয়। রাইট? তাহলে আর এইচ এল এই ৩ টা দিয়ে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজ মানে ভাই, সমকোণী ত্রিভুজের বাহুগুলি নরমালি কি হয়? ট্রিপলেট নাম্বার হয়, হ্যাঁ? ওকে, আসো। তাহলে এই ট্রিপলেট নাম্বার কি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন ৩, ৪, ৫, পরে ৫, ১২, ১৩, হ্যাঁ? ৭, ২৪, ২৫, রাইট? ৮, ১৫, ১৭ আমি কয়েকটা লিখে দিচ্ছি, গুগলে মারলে সব পেয়ে যাবে, হ্যাঁ? আমি কয়েকটা লিখি। ৯, ৪০, ৪১, ১১, ৬০, ৬১, রাইট? ১২, ৩৫, ৩৭, এরকম কয়েকটা, হ্যাঁ? তারপরে ১৩, ৮৪, ৮৫, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, হ্যাঁ? আহ ১৬, ৬৩, ৬৫, ২০ অব্দি দিই, হ্যাঁ? ২০, ২১, ১৬। একদিনে সব শিখার দরকার নেই, আস্তে, আস্তে শিখো। এগুলো ট্রিপলেট নাম্বার। ট্রিপলেট মানে কি স্যার? এই ছোট ২ টা স্কয়ার করলে দেখবে ২৫ হয়, বড়টা স্কয়ার করলে ২৫ হয়। ছোট ২ টা স্কয়ার এবং বড়টা স্কয়ার সমান হবে। কানেক্টেড? এবার আসি, এবার এগুলো হইলো তাহলে RHL, এগুলার কায়দা ট্রিপলেট নাম্বার হবে নরমালি। আর কি শঙ্কুর যদি এমনি বলো, পার্শ্বতলের ক্ষেত্রফল, শুধু সাইডেরটা, নিচেরটা নেব না, শুধু সাইডেরটা, পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল, এটার সূত্র পাই আর এল। সমগ্রতলের ক্ষেত্রফল, সমান সমান পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর। যদি বলো আয়তন কি, সমগ্রতল মানে উপরেরটাও নিব, নিচেরটাও নিব, হ্যাঁ? আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার ইচ। যদি বলো ভূমির পরিধি, ভূমি মানে বৃত্ত, তাহলে ভূমির পরিধির সূত্র মানে বৃত্তের পরিধি 2 পাই আর, হ্যাঁ? যদি বলো ভূমির ক্ষেত্রফল কি হবে ভাই? ভূমির ক্ষেত্রফলের সূত্র হয় ভাই পাই আর স্কয়ার। আমরা কিন্তু রেগুলার ফলো করে, হ্যাঁ? অনেক ভাই বোনের দেখা যায় নিচে কমেন্ট, স্যার চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করেন। ভাই চ্যাপ্টার ভিত্তিকই করা হচ্ছে, হঠাৎ হঠাৎ আসলে বুঝতে পারবে না। রেগুলার ক্লাস করো, সপ্তাহে ২ দিন পাটিগণিত, ১ দিন অ্যাডভান্স পরিভিতি চলছে। কানেক্টেড? চলো, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, সমতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর, আয়তন 1/3 পাই আর স্কয়ার ইচ, ভূমির পরিধি 2 পাই আর, ক্ষেত্রফল পাই আর স্কয়ার। কানেক্টেড ভাই? আর মানে ব্যাসার্ধ, এল মানে তির্যক উচ্চতা, এইচ মানে হাইট উচ্চতা। ওকে ভাই? একটু স্ক্রিনশট নিয়ে নাও, এবার আমরা প্রবলেমে যাব, হ্যাঁ? আসো। একটি শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে ৬ সেমি ও ৮ সেমি হলে তির্যক উচ্চতা কত?
রাইট ভাই? তাহলে একটা শঙ্কু, দেখো শঙ্কুর এখানে ৩ টা জিনিস কি হয়, আর, এইচ, এল এগুলো কিন্তু কি হয় ট্রিপলেট নাম্বার হয়, হ্যাঁ? উচ্চতা কত দেওয়া আছে ভাই? ৬। ব্যাসার্ধ কত দেওয়া আছে? ৮। তির্যক উচ্চতা বার করতে হবে। ট্রিপলেটের হেল্প নেই। দেখো ২ দিয়ে কাটা যায়, হ্যাঁ? ২ দিয়ে যদি কাটো ভাই ৩ দুগুণে ৬, ২ দিয়ে কাটো ভাই ৪ দুগুণে ৮। রাইট? ২ দিয়ে কাটলাম ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮। ছোট করা গেলে ছোট করো। এবার ট্রিপলেট কি হবে? একটা ৩, একটা ৪ হইলে দেখো একটু আগে লিখে রাখছো। একটা যদি ৩ হয়, একটা যদি ৪ হয়, অপর বাহুটা হবে ৫। তাই না? তাহলে একটা ৩, একটা ৪ তাহলে অপর বাহুটা কত হবে? ৫ হবে ৫। রাইট? ছোট করে নিলাম। এটা ৩, এটা ৪ তাহলে অপর বাহু ৫। ২ দিয়ে কাটছো, ২ দিয়ে গুণ করে নাও। তাহলে ৫ দুগুণে ১০। তাহলে ভাই তির্যক উচ্চতা কত হবে? ১০। এটা ৩, এটা ৪ তাহলে অপর বাহু হবে ৫। ২ দিয়ে কাটছো, ২ দিয়ে গুণ। ৪ দিয়ে কাটলে ৪ দিয়ে গুণ। কানেক্টেড বস? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এত, উচ্চতা এত, বক্রতলের ক্ষেত্রফল কত? হ্যাঁ? তাহলে শঙ্কু ভাই। তাহলে ব্যাসার্ধ কত? এটা ব্যাসার্ধ ৭, এটা উচ্চতা ২৪, তাহলে তির্যক উচ্চতা কত হবে? এটা ছোট করা যায় না। ডাইরেক্ট ট্রিপলেট, হ্যাঁ? একটা ৭, একটা ২৪, তাহলে অপর বাহুটা কত হবে? অপর বাহু হবে ভাই ২৫। ট্রিপলেট, হ্যাঁ? ৭, ২৪, ২৫ হয়। একটা ৭, একটা ২৪ তাহলে অপর বাহু ২৫ হয়। একটু আগে ট্রিপলেট লিখলাম। তাহলে বলছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। পাই মানে ২২/৭, আর মানে ব্যাসার্ধ ৭, এল মানে তির্যক উচ্চতা ২৫, হ্যাঁ? তাহলে ভাই ৭, ৭ ক্যানসেল, ২৫ দিয়ে গুণ করো। ২৫ দুগুণে ৫০ এর শূন্য থাকবে ৫, ২৫ দুগুণে ৫০ আর ৫ এ তার মানে ৫৫০। ওকে? তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। পাই মানে ২২/৭, আর মানে ব্যাসার্ধ ৭, এল মানে তির্যক উচ্চতা ২৫, কাটাকাটি করো ৫৫০। কানেক্টেড ভাই? স্যার ৩ নম্বর প্রবলেম করার আগে না একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি ভাই। আমরা তো YouTube এ ফ্রিতে ক্লাস দিচ্ছি। তাছাড়া কিন্তু ভাই আমাদের আলাদা স্পেশাল কোর্সও আছে। রাইট? যে সমস্ত ভাই-বোনের স্বপ্ন পুলিশের চাকরি, WBP বা কেপি বা আবগারি তোমরা জানো সামনেই সুবর্ণ সুযোগ আছে, বা এসএসসি জিডি। তোমরা কিন্তু এই স্পেশাল কোর্সে জয়েন করতে পারো, কিন্তু ২ টো জিনিস খেয়াল রাখবে। যদি আমাদের ক্লাস ভালো লাগে এবং বুঝতে পারো, রিলেট করতে পারো ২ টো। একটা ১ নম্বর, এবং তুমি যদি পরিশ্রম করার জন্য তৈরি থাকো। দেখো এই ক্লাসটা যারা দেখছো তোমরা প্রত্যেক ভাই-বোনেরই স্বপ্ন সরকারি চাকরি। সে যে কোনো না কোনো গভর্নমেন্ট জব। কিন্তু স্বপ্ন দেখলে হবে না বস। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমাকে পরিশ্রমও করতে হবে। এই তুমি কি পরিশ্রম করার জন্য তৈরি আছো? এবং আমাদের ক্লাস কি রিলেট করতে পারছো? রিলেট এইভাবে হঠাৎ করে আসলে হবে না। ২-১ টা ক্লাস ভালো করে দেখো। প্লেলিস্টও করা আছে। সিরিয়াসলি ২-১ টা ক্লাস দেখো। যদি ভালো লাগে, রিলেট করতে পারো, তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখবে। তাহলে স্পেশাল কোর্সে কিভাবে কি জয়েন করবে সব ডিটেইলস পেয়ে যাবে। স্পেশাল কোর্সে ম্যাথ তো ধরে করানোই হয়। মাথায় বা মগজে সেট করা হয়। সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এগুলো ক্লাসও তোমাকে প্রোভাইড করা হবে। রাইট বস? যদি লিংক পেতে অসুবিধা হয় এই নাম্বারে সেভ করে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখবে, সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। আবার আমি তোমাদের ওয়ার্নিং করে দিচ্ছি। সবাইকে আমি বলছি না কিন্তু যোগাযোগ করো যদি সিরিয়াস থাকো। আমি পরিশ্রম করলাম। কারণ অনেক ভাই-বোনই কি হয় স্পেশাল কোর্সে আসে কিন্তু রেগুলার ক্লাস করছে না, প্র্যাকটিস করছে না, তাইলে লাভ হবে না বস। রাইট? তাইলে কোনো লাভ নেই। এবং ২ আমাদের ক্লাস রিলেট করতে পারছো তো? যদি রিলেট করতে না পারো কিছু ক্লাস দেখো ভালো করে। ২-১ টা দিন সিরিয়াসলি ক্লাস ফলো করো। আমি 100% কথা দিচ্ছি স্কিপ না করে পুরোটা দেখলে প্রত্যেক ভাই-বোন রিলেট করতে পারবে। রাইট? অঙ্ক এমন না এ পারবে, বি পারবে না। অঙ্ক সবার জন্যই, শুধু শিখার চেষ্টা করো ভাই। ওকে? চলে আসো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমান সমান। সাংখ্যমান মানে মান সমান। একক তো সেম হবে না। ক্ষেত্রফলে বর্গ হয় নরমালি, স্কয়ার হয় আর আয়তনে হয় কিউব। একক তো আলাদা হবে কিন্তু মানটা সমান। ভূমির ক্ষেত্রফলের সূত্র একটু আগে লিখলাম পাই আর স্কয়ার। আর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার। এই ভূমির ক্ষেত্রফল আর আয়তন প্রশ্নে বলছে ২ টা নাকি সমান। তাহলে ভাই সমান করে দাও। তাহলে পাই আর স্কয়ার ক্যানসেল। ১ না লিখলে হয় ৩, এই পারে এসে গুণ হবে। এখানে ৯ মানে ১ আছে, ৩ ওকে ৩। তাহলে এইচ এর মান কত ভাই? ৩। তাহলে উচ্চতা আর সাংখ্যমান কত ভাই? ৩। সিম্পল ভাষা অনুযায়ী করো। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আয়তন 1/3 পাই আর স্কয়ার, সমান বলছে সমান করে দিলাম। পাই আর স্কয়ার ক্যানসেল। এইচ এর মান কত? কানেক্টেড ভাই?
ভূমির পরিধি ৪৪ এবং উচ্চতা ২৪ সেমি হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত? তাহলে এই পরিমিতির কিছু না বেসিক কায়দায় খেয়াল রেখো। পরিধি, ক্ষেত্রফল, আয়তন যদি থাকে না এটা পরিধি। তাহলে ভাই বাঁদিকে না পরিধির সূত্রটা লেখো 2 পাই আর। রাইট? এটা পরিধি বাঁদিকে পরিধির সূত্র। স্যার এটা ক্ষেত্রফল হইলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। তাই না? 2 পাই এর মান কত ভাই? 22/7। আর কত ভাই ব্যাসার্ধ জানি না। সমান, সমান 22 দিয়ে 44 এ কাটো 2। 2, 2 কেন? তাই মানে ১। আর এর মান কত ভাই? ৭ দিয়ে ১ কে গুণ করো ৭ ওকে ৭। এবার বক্রতলে ক্ষেত্রফল লাগবে তো একটা কাজ করো। ট্রিপলেটের একটু হেল্প নেও। তির্যক উচ্চতা লাগবে। উচ্চতা কত ভাই? উচ্চতা দেওয়া আছে দেখো প্রশ্নে ২৪। ব্যাসার্ধ মাত্র পাইলে ৭। তাহলে তির্যক উচ্চতা কত হবে? ট্রিপলেটের হেল্প নাও। একটা ৭, একটা ২৪ হলে অপর বাহু ২৫ হয়। একটু আগে ট্রিপলেট দিয়ে দেখলাম। একটা ৭, একটা ২৪ তাহলে অপর বাহু হবে ২৫। এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ভাই? পাই আর এল। পাই এর মান কি ভাই? 22/7। আর মানে ব্যাসার্ধ বাই ৭। এল মানে ভাই তির্যক উচ্চতা ২৫। ৭, ৭ ক্যানসেল। ২৫ দিয়ে গুণ করো। ২৫ দুগুণে ৫০ এ ০ থাকবে ৫। ২৫ দুগুণে ৫০ আর ৫ এ ৫৫ তার মানে ৫৫০। পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। পাই এর মান 22/7 আর মানে ব্যাসার্ধ ৭, এল মানে ২৫। কাটাকাটি করো ভাই ৫৫০। বুঝা গেল ভাই? তাহলে বক্রতলের ক্ষেত্রফল ৫৫০ বর্গ সেমি। কানেক্টেড? এখানে দেখো ব্যাসার্ধ আর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে ২২০০। তাহলে পরিমিতির বেসিক কনসেপ্ট এটা বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে বাঁদিকে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ভাই পাই আর এল। রাইট? এটা বক্রতলের ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। পাই এর মান কত ভাই? ২২/৭। আর মানে ব্যাসার্ধ ১৪। এল মানে তির্যক উচ্চতা জানি না। সমান, সমান ২২০০। রাইট? ক্লিয়ার? এটা ক্ষেত্রফল বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। আগেরটায় যেমন এটা পরিধি ছিল বাঁদিকে পরিধির সূত্র। মন দিয়ে শুনো বুঝার চেষ্টা করো ভাই। হ্যাঁ? এইটা ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফলের সূত্র। রাইট? ২২ দিয়ে এটারে ক্যানসেল করো। তাহলে ২২০০, ১০০। ৭ দিয়ে ১৪ রে কাটো ২। ২ দিয়ে ১০০ রে কাটো ৫০। কাটাকাটি মানে ভাগ। ৭ দিয়ে ১৪ রে ভাগ করো ২, ২ দিয়ে ১০০ রে ভাগ করো ৫০। তার মানে এল এর মান কত ভাই? এল এর মান হচ্ছে ১০০। তাহলে একটা শঙ্কু আছে ভাই। তাহলে দেখো শঙ্কুর ব্যাসার্ধ কত ভাই? ১৪। তির্যক উচ্চতা কত? ৫০। তাহলে উচ্চতা কত ভাই? ট্রিপলেটের হেল্প নেও। দেখো ২ দিয়ে কাটা যায়। ২ দিয়ে কাটো ২৫ দুগুণে ৫০। ২ দিয়ে কাটো ৭ দুগুণে ১৪। তাই না? তাহলে একটা ৭, একটা ২৫ ট্রিপলেট কি হয়? ৭ দিয়ে ট্রিপলেটটা কি হয় মনে আছে না? ৭, ২৪, ২৫। সরি, সরি। ৭ দিয়ে কি ট্রিপলেট হয়? ৭, ২৪, ২৫। তাহলে একটা বাহু ৭, একটা বাহু ২৫ যদি হয়, অপর বাহুটা কত হবে ভাই? ২৪। তাহলে এটা কত হবে ভাই? ২৪। রাইট? একটা ৭, একটা ২৫, অপর বাহু ২৪। তাহলে ২ দিয়ে কাটছো, তাহলে ২ দিয়ে গুণ করে দাও। ২৪ দুগুণে ৮। রাইট? ২ দিয়ে কাটছো, ২ দিয়ে গুণ। তাহলে উচ্চতা কত ভাই? ৮। কানেক্টেড? একটা ৭, একটা ২৫, অপর বাহু ২৪। ২ দিয়ে কাটছো, ২ দিয়ে গুণ করো ভাই ৮। রাইট ভাই? আয়তন দেওয়া আছে ১২৩৫। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো তাহলে আয়তন কত দেওয়া আছে? ১২৩২ এটা আয়তন, হ্যাঁ? তাহলে বাঁদিকে কি দিবে? আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার। রাইট? এটা আয়তন তাহলে বাঁদিকে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার। 1/3, 1/3 কিন্তু পায়ের মান কত ভাই? 22/7। আর স্কয়ার কত ভাই? জানি না। এইচ কত? উচ্চতা জানি ভাই ২৪। ঠিক লিখলাম ভাই? এটা আয়তন তাহলে বাঁদিকে আয়তনের সূত্র। এটা ক্ষেত্রফল হইলে ক্ষেত্রফলের সূত্র। পায়ের মান 22/7 আর কত জানি না। এইচ দেওয়া আছে ভাই উচ্চতা সমান, সমান ১২৩২। ৩ দিয়ে ২৪ এ কাটো ৮। রাইট? ৮ দিয়ে এটারে কাটো তো। কাটা যাবে তো কি? ৮ ১৫ ১২০।
1232 আ হ্যাঁ। ৩ দিয়ে ২৪ এ কাটলাম ৮, ১৫, ১২০ থাকবে ৩ হ্যাঁ, ঠিক আছে থাকবে। ৮, ১৫, ১২০, ৩, ৩২, ৪ ৮ ৩২ সরি ভাই ঠিকই আছে ডাটা আমি ভাবলাম। ৮ দিয়ে কাটো। ৩ দিয়ে ২৪ ভাগ করো ৮, ৮ দিয়ে এটারে ভাগ করো। কাটাকাটি মানে ভাগ ১৫৪। ২২ দিয়ে ১৫৪ রে ক্যানসেল করো ৭। তাহলে আর স্কয়ার এর মান কত ভাই? এই ৭ দিয়ে ৭ এর সাথে গুণ করো ৭ শত ৪৯। আর স্কয়ার এর মান কত? ৭ শত ৪৯। তাহলে আর এর মান কত? যখনই স্কয়ার সরাবে ডান দিকে রুট ওভার হবে ৪৯। আর স্কয়ার এর মান ৪৯। তাহলে আর এর স্কয়ার করলে যদি ৪৯ হয় তাহলে আর এর মান কত? যখনই স্কয়ার সরাবে ডান দিকে রুট ওভার হবে। তাহলে ৪৯ এর বর্গমূল কত? ৭৪৯। আর স্কয়ার যদি ৪৯ হয় আর এর মান ৪৯ না। স্কয়ার সরালে রুট হবে ৪৯ এর রাইট? আসো। তাহলে ব্যাসার্ধ কত ভাই? ৭। উচ্চতা কত ভাই? ২৪। বক্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে ব্যাসার্ধ পেলাম ৭, উচ্চতা তো দেওয়াই আছে। তির্যক উচ্চতাটা বার করে নাও, বক্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে লাগবে। ট্রিপলেট দিয়ে করো ৭, ২৪ হলে অপর বাহুটা ২৫ রাইট? একটা ৭, একটা ২৪ তাহলে অপর বাহু ২৫ ট্রিপলেটের হেল্প নিয়ে। এবার চাইছে বক্রতলের ক্ষেত্রফল বলো ভাই। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? তোমরা অলওয়েজ স্যার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর এল। পাই এর মান ভাই ২২/৭। আর এর জায়গায় বসাও ব্যাসার্ধ ৭। এল এর জায়গায় বসাও তির্যক উচ্চতা ২৫। ৭, ৭ ক্যানসেল ২৫ আর ২২ গুণ করো ৫৫০। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? তোমরা অলওয়েজ স্যার ৫৫০ বর্গ সেমি। কানেক্টেড? বুঝা গেল? এই পরিমিতির না সূত্রগুলা খেয়াল রাখবে এবং বেসিক আদব কায়দাগুলা রেডি রাখবে যে কোনো পরিমিতি ইউ নামায় দিবে। পরিধি থাকলে পরিধির সূত্র, ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফলের সূত্র, আয়তন থাকলে আয়তনের সূত্র। রাইট? এই বেসিক আদব কায়দাগুলা জানো ভাই। রাইট? আর ফর্মুলাগুলো আয়ত্ত করো। যেকোনো অঙ্ক হয়ে যাবে। ওকে? তাহলে বস এখানেই শেষ করছি। বুঝতে পারলে কিনা অবশ্যই জানাবে। আরেকটা জিনিস যদি পরিশ্রম করার জন্য তৈরি থাকো এবং আমাদের ক্লাস বুঝতে পারো, রিলেট করতে পারো তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? আজকে এখানেই শেষ করছি। বাই।